ব্রাজিল দলে নেই নেইমার, তাই নেইমি ভক্তদের মনের মধ্যে শুরু হয়েছে ক্রন্দন। তাহলে আর কখনো ব্রাজিল দলের জার্সিতে নেইমারকে দেখা যাবে না, নাকি এখনও সুযোগ আছে দরিভালের দলে নেইমারের জায়গা হওয়ার? নেইমার ব্রাজিল দলের স্কোয়াডে নেই, এটা নিয়ে ব্রাজিল ভক্তদের মন খারাপ। তবে ব্রাজিল ভক্তদের জন্য সুখবর, নেইমারের ব্রাজিল দলে জায়গা পাবার সুযোগ এখনও আছে। জানতে চাচ্ছেন কিভাবে? নেইমারকে কোপা আমেরিকায় ডাকা এখনও সম্ভব, কারণ কথা চলছে কোপা আমেরিকা স্কোয়াড 23 জনের বদলে 26 জন করার। যদি লাতিন আমেরিকার ফুটবল ফেডারেশন কনমেবল কোপা আমেরিকাকে 26 জনের রোস্টারে পরিবর্তন করলে 3টি অতিরিক্ত স্পট থাকবে। শুধু তাই নয়, দরিভাল এবং তার কর্মীদের মূল তালিকায় যে কোনো পরিবর্তন করতে 6 সপ্তাহ সময় আছে। যদি এরই মাঝে নেইমার নিজেকে প্রমাণ করতে পারেন, তাহলে নেইমারের দলে ফেরার সম্ভাবনা আছে। আর দরিভাল জুনিয়রও নেইমার জুনিয়রের একজন বড় ভক্ত। তিনি মনে করেন নেইমার একজন পরীক্ষিত সৈনিক, একজন ম্যাজিশিয়ান। নেইমারের মতো জাদুকরের অবশ্যই দলে দরকার আছে। তাই বলা যায় নেইমারের জন্য ব্রাজিলের দরজা বন্ধ করেননি দরিভাল, বরং তিনি জানেন কনমেবল এবার 23 জনের জায়গায় 26 জনের একটা স্কোয়াড দেবার সুযোগ দেবে, আর সেখানেই তিনি নিয়ে যাবেন নেইমারকে। শুধু নেইমার নন, দরিভালের স্কোয়াডে জায়গা হয়নি ক্যাসিমেরো, থিয়াগো সিলভা, জেসুস, রিচার্লিসনের মতো সিনিয়র খেলোয়াড়দের। মূলত 2026 বিশ্বকাপকে সামনে রেখে এমন স্কোয়াড তৈরি করেছেন তিনি। তবে নেইমার ছাড়া এই স্কোয়াডটা আসলে একটু অদ্ভুত। স্কোয়াড দেখে যেটা মনে হলো, কোচ মনে হয় খেলার স্টাইলে কিছুটা পরিবর্তন আনবে। তবে কোপা জিতে যাবে এমন এক্সপেকটেশন করাটাও বোকামি, কারণ ফুটবলে লং টাইম প্রজেক্ট নিলে সেটার থেকে কতটুকু সাকসেস আনবে সেটাই দেখার বিষয়। আর নেইমার ছাড়া সাকসেস খুব একটা আশাও করা যায় না। নেইমার এর মধ্যে ফিট হলে হয়তো তাকেও ডাকা হতে পারে। এছাড়াও অবাক করার বিষয় হলো স্কোয়াড লিস্টে মাত্র 5 জন মিডফিল্ডারকে রাখা হয়েছে, যার মধ্যে নেই কোনো প্রপার সিডিএম। সেক্ষেত্রে ক্যাসিমেরো যদি এর মধ্যে নিজের ফিটনেস ধরে রেখে পুরোপুরি ফর্মে ফিরতে পারে, তাহলে হয়তো তাকেও স্কোয়াডের সাথে যুক্ত করবে দরিভাল। মূল কথা হলো দরিভাল যতগুলো তরুণ অথবা নতুন প্লেয়ার ডাকার তাদের সবাইকেই ডেকে ফেলেছে। এখন আর হয়তো কোনো তরুণ প্লেয়ারদের ডাকবে না। সেক্ষেত্রে দলে হয়তো পুরাতন অভিজ্ঞ প্লেয়ার ডাক পাবে। এছাড়াও বাই চান্স কেউ ইনজুরিতে পড়লে তাকে বাদ দিয়ে অন্য আরেকজনকে স্কোয়াডে যুক্ত করার সুযোগ রয়েছে দরিভালের। তাই নেইমারকে দলে জায়গা পেতে হলে অপেক্ষা করতে হবে 26 জনের লিস্টের অথবা অন্য কারো ইনজুরি হওয়ার। যদি অন্য কেউ ইনজুরিতে পড়ে তবেই কপাল খুলবে নেইমারের। একই কথা রিচার্লিসনের ক্ষেত্রেও। ওয়ার্ল্ড কাপে অসাধারণ পারফর্ম করলেও এরপর থেকেই মূলত সে ফর্মহীনতায় ভুগছে। তার এই ফর্মহীনতার সাথে যোগ হয়েছে ইনজুরি, আর এ কারণেই মূলত দরিভাল তাকে বিবেচনায় রাখেনি। তবে এদের বাদ দিলেও সত্যি কি জানেন, এই মুহূর্তে এর থেকে ভালো স্কোয়াড পাওয়া যাবে না। পজিশন ওয়াইজ চিন্তা করলে চলে, গোলকিপার পজিশন টপ ক্লাস, এলিসন, এডারসন, বেন্তু। ডিফেন্সে মার্কো ছাড়া সব ঠিক আছে। এই মুহূর্তে যদিও মার্কো ফর্মে আছে, কিন্তু ব্রাজিলে যে পরিমাণ ব্লান্ডার করেছে তাকে ফ্যানরা তার উপর খুব একটা সন্তুষ্ট নয়। মিলিতাও মাগালহেস ডুয়োটা সেট করা দরকার 2026 বিশ্বকাপের জন্য। তবে বেরালদো ছেলেটাও ভালো আছে যেহেতু ইয়াং। ক্যাসিমেরোর মতো ডেস্ট্রয়ার বাদে দল সাজাতে হবে, সেটা ভাবতেই কেমন লাগছে। কিন্তু বাস্তবতা এটাই, ইউনাইটেডের মতো ক্লাবে গেলে এর থেকে ভালো পরিণতি আর কি হবে। এখন দেখা যাক নেইমার ছাড়া ভিনি রদ্রিগোদের নিয়ে দরিভাল কতদূর কি করতে পারেন।